অভিযোগ আর প্রতারণার খবর ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টা না পেরোতেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে লাইভে আসলেন দেশের আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি। সম্প্রতি তার ব্যবসায় প্রতারণার অভিযোগ উঠেছে। বিষয়টি কতটুকু সত্য তা সবার কাছে খোলাসা করতেই লাইভে আসার সিদ্ধান্ত নেন এই ব্যবসায়ী। দীর্ঘ প্রায় ১৮ মিনিটের লাইভে তিনি প্রথমে ক্ষোভ ছাড়েন কিছু সংবাদ মাধ্যমের ওপর। তিনি বলেন, পুরো বিষয়টি পরিষ্কার করে তুলে না ধরে মন গড়া আর রসালো শিরোনামে আমাকে একরকম হয়রানি করার উদ্দেশ্যে কিছু সাংবাদিক ভুয়া নিউজ তৈরি করে ছড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশে। বিষয়টি আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। তনি আরও বলেন, যিনি প্রতারণার অভিযোগ দিয়েছিলেন এই লাইভে আমি তাকে নিয়ে এসেছি। অ্যাডভোকেট লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণ প্রতারণার অভিযোগ করেন, কিন্তু কেন করেন তা পরিষ্কার ব্যাখ্যা না দিয়ে কিছু নিউজ পোর্টাল খবরে ভুল তথ্য ছড়িয়ে আমার ব্যবসার পরিচিতি ও সুনাম নষ্ট করতে চেয়েছিল। লাইভে তিনি দাবি করেন, অভিযোগকারী লুবনা প্রথমে আমাদের ব্যবসায় ফেসবুক পেজে তার অভিযোগের কথা জানান, কিন্তু এর কোনো রিপ্লাই আমার অফিসের স্টাফরা দেননি। গুরুত্ব না দেয়ায় আর অভিযোগের রিপ্লাই না আসায় লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ করেন। এই ঘটনায় আমি বলবো, আপনারা জানেন না একটা ব্যবসায়িক পেজে ক্রেতাদের রিপ্লাই দিতে কতজন লোক কাজ করে। আমার এই ব্যবসায় ৫০ জন নিযুক্ত আছেন, যাদের একজন ডিউটিতে থাকা অবস্থায় আপার অভিযোগ গুরুত্ব দেননি, আর আমিও মালিক হিসেবে বিষয়টা জানি না। এ সময় তিনি আফসোস করে বলেন, আপনার নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ক্রেতার কোনো অভিযোগ পেলে লাইভে এসে বিষয়টির সমাধান করি সবার স্বার্থে, অথচ আমার প্রতিষ্ঠানের নামে প্রতারণার অভিযোগ উঠেছে।